প্রতিবেশী যখন বিপদে সাহায্য করে তখন কৃতজ্ঞতা থাকে, কিন্তু বিয়ের আয়োজনে সাহায্য করে প্রতিবেশী যদি দিন শেষে দাবি করে বউ তাদের, তখন সেটা হাস্যকর শোনায়। নরেন্দ্র মোদীর পোস্ট দেখে মনে হল ১৯৭১ সালটা বুঝি শুধুই ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, অথচ এই ৯৩,০০০ সৈন্যের আত্মসমর্পণ কেবল ১৩ দিনের ফল নয়, এটি আমাদের দামাল ছেলেদের ৯ মাসের মরণপণ প্রতিরোধের চূড়ান্ত ফসল। আর যারা মনে করেন পাকিস্তান শুধু ভারতের কাছেই আত্মসমর্পণ করেছিল, তাদের ইতিহাসের সেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার বা আত্মসমর্পণ দলিলটা আরেকবার পড়ে দেখার অনুরোধ রইল। দলিলে স্পষ্ট লেখা ছিল, জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করছেন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস বা ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনী বা মিত্র বাহিনীর কাছে। সেই ঐতিহাসিক মুহূর্তে ভারতের পক্ষে জেনারেল অরোরা থাকলেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন A.K. খণ্ডকার বা উপপ্রধান সেনাপতি। অর্থাৎ সেই বিজয় ছিল আমাদের যৌথ কমান্ডের। সাহায্যকারী হিসাবে ভারতের অবদান স্বীকার করি, কিন্তু ৯৩,০০০ সৈন্যের সেই মাথা নিচু করা ছিল মূলত আমাদের ৯ মাসের রক্তক্ষয়ী প্রতিরোধেরই চূড়ান্ত ফসল। বিজয়ের আনন্দে ভারত বন্ধু হতে পারে, কিন্তু মালিক শুধুই বাংলাদেশ।